বাড়ির মধ্যে বরকত উঠে যাওয়ার 10টি আলামতের কথা বলবো, আপনি মিলিয়ে দেখবেন। 10টি নিশানার কথা বলবো, আপনি মিলিয়ে দেখবেন। আমাদের মধ্যে, আমাদের বাড়িঘরের মধ্যে হঠাৎ করে দেখবেন যে অভাব অনটন চলে এসেছে, তার মানে কি বরকত আমাদের থেকে চলে গিয়েছে। এই বরকত যখন উঠে যায়, আল্লাহ পাকের ফেরেশতা যখন চলে যায়, বরকত উঠে যায়। আপনাদেরকে আজকে 10টি আলামতের কথা বলবো। এই 10টি আলামত যদি আপনার ঘরের মধ্যে থাকে, তাহলে অতি শীঘ্রই আপনার বাড়ি থেকে বরকত উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই আপনার বাড়ি থেকে এগুলোর কারণে বরকতগুলো নিয়ে চলে যাবেন। আপনার গরিব হওয়ার নিশানা রয়েছে, আপনি অল্প সময়ের মধ্যে গরিব হয়ে যাবেন। সুতরাং আপনার বাড়িতে যদি এই আলামতগুলো থাকে, অবশ্যই আপনি এইগুলো পরিহার করার চেষ্টা করবেন এবং এইগুলো থেকে বিরত থাকবেন। 1 নম্বরে হলো খাবার, পানি ইত্যাদি এগুলো রাত্রে না ঢেকে ঘুমানো। প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে সমাজের মা বোনেরা এই যে খাবারের প্লেট এবং অনেক খাবার থেকে থাকে, এগুলা রাত্রে ঢেকে আর ঘুমায় না অলসতার কারণে। এবং অনেক সময় কি করে আপনার খাবারের পানি ইত্যাদি আর ঢেকে রাখে না। এই ঢেকে না রাখার কারণে, পানি হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা নিয়ামত। পানির অপর নাম হলো জীবন। এই পানি ঢেকে না রাখার কারণে পানির মধ্যে তেলাপোকা ইত্যাদি চলে আসার কারণে পানিগুলো নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে তার বিরুদ্ধে বদদোয়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বদদোয়াটাকে কবুল করে নিলে আপনার ঘরের মধ্যে বরকত আর থাকবে না, আপনার ঘর থেকে বরকত উঠে যাবে। 2 নাম্বার হলো গাছের নিচে প্রস্রাব করা। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, কোথাও ঘুরতে গেলে গাছের নিচে অথবা কোন একটা চিপায় গিয়ে প্রস্রাব করে ফেলবে। একটু ভয় গয়ের কোনো কারণ নাই। অনেক মানুষ আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও প্রস্রাব করে ফেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে ফেলে। এগুলোর কারণে আপনার ঘরের মধ্যে যে বিপদ আসতেছে আপনি টেরও পাইতেছেন না। 3 নাম্বার হলো ভাঙা চিরুনি কখনো ব্যবহার করবেন না। আপনার টাকা আছে, ভাঙা চিরুনি ব্যবহার করার কারণে আপনার ঘরের মধ্যে বরকত চলে আসে না, বরকত আসবে না। সুতরাং বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে উঠিয়ে নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অপচয়কারী হলো শয়তানের ভাই। আমি অপচয়কারীকে পছন্দ করি না। আপনার কাছে টাকা আছে অনেক, আপনি টাকা অন্য কাজে লাগান, জুয়ার কাজে লাগান, কিন্তু আপনি একটা চিরুনি আপনার ভেঙে গেছে, আপনার স্ত্রীকে একটা ভালো চিরুনি কিনে দিতে পারতেছেন না। এগুলোর কারণ হলো আপনি অতি শীঘ্রই গরিব হতে যাচ্ছেন। আপনার ঘর থেকে বরকত উঠে গেছে অথবা উঠেই যাবে। যদি না উঠে থাকে, এগুলো কাজের মধ্যে যদি আপনি মিলিয়ে দেখবেন, অতি শীঘ্রই আপনার ঘর থেকে বরকত উঠে যাবে। আর যার ঘরের মধ্যে বরকত থাকবে না, সব সময় অভাব অনটন তার ঘরের মধ্যে লেগেই থাকবে। 4 নাম্বার হলো ঘরের মধ্যে ময়লা জমে রাখা। আমাদের অনেক মা বোনেরা রয়েছে যারা পুরা ঘর সাফাই করে ময়লা এক জায়গায় 1 দিন 2 দিন রেখে দেয়। রেখে দেওয়ার পরে যখন সকালবেলা অথবা অনেক পরে সেই ময়লাগুলো পরিষ্কার করে, এই ময়লা জমে রাখার কারণে আপনার ঘর থেকে বরকত চলে যাবে। কারণ ময়লা যেখানে থাকে ফেরেশতা সেখানে থাকে না। আর ফেরেশতা না থাকলে আপনার ঘরে কোশ্চিন খালেও বরকত হবে না। 5 নাম্বার উল্টা দিক থেকে কাপড় পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, কোন বান্দা যখন কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে যেন সে কাজ শুরু করে। কোন বান্দা যখন জামা পরবে, কোনো কাজ করবে, সেই কাজ যেন ডান দিক থেকে শুরু করে। সুতরাং ডান দিক থেকে কাজ করলে ফজিলত দিবেন আমার আল্লাহ। আপনি যদি ডান দিক থেকে যদি কোনো কাজ না করেন, বাম দিক থেকে উল্টা দিক থেকে শুরু করেন, আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত মানার কারণে যেই ফজিলতটা আপনি পাইতেন, ওই ফজিলতটা পাবেন না। আপনার ঘর থেকে বরকত আল্লাহ উঠিয়ে নেবেন। 6 নাম্বার হলো দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া। আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে, অনেক ছোট ছোট বাচ্চারা কি করে, দাঁত দিয়ে রুটিটাকে ছিঁড়ে খাওয়া। অথচ রাসূলুল্লাহ সুন্নাহ হলো যে কোনো খাবার নিজে হাত দিয়ে ছিঁড়ে এরপরে মুখে নেওয়া।
অথচ আমরা কি করি? দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে, অনেক সময় শশা ইত্যাদি দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাই। এগুলোর কারণে আমি গরিব হয়ে যাচ্ছি, আমার ঘর থেকে বরকত উঠে যাচ্ছে রাসূলের সুন্নত না মানার কারণে। 8 নাম্বার হলো সূর্য উঠার পরে 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকা। আমাদের সমাজের মধ্যে এমন মানুষের কোনো অভাব নাই, বাংলাদেশের মধ্যে এমন মানুষের কোনো অভাব নাই। হাজার হাজার প্রতিটা পরিবারে একটা দুইটা আছেই যারা রাত্রি বেলায় ঘুমায় না, ভোর রাতে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে যখন সকালবেলা 7টার বাজে ঘুম থেকে উঠবে, তখন আর ঘুম থেকে উঠে না। ফজরের নামাজ তো নাই, তারা কি করে? ওই যে জোহরের আগে আসরের আগে ঘুম থেকে উঠে আর সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এজন্য 9 নাম্বার, আপনার জুতা অথবা চপ্পলকে কখনো উল্টিয়ে রাখবেন না, জুতাকে কখনো উল্টিয়ে রাখবেন না। এই উল্টিয়ে রাখলে আপনার ঘরে কখনো বরকত আসবে না। আর বরকত যদিও আসে, ওই বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন চিনিয়ে দিবেন। 10 নাম্বার হলো মেহমান দেখলে নারাজ হওয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দা কোনোদিন বড় লোক হতে পারবে না, কোনোদিন টাকা পয়সার মালিক হতে পারবে না, যেই মেহমান দেখলে নারাজ হয়ে যায়। আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে, যখন তাদের বাবার বাড়ি থেকে কোনো মেহমান আসে তার কাছে ভালোই লাগে, অনেক আরাম লাগে। আর যখন শ্বশুর বাড়ির কোনো মেহমান আসে, জামাইয়ের কোনো আত্মীয় স্বজন আসে, তার মুখটা কালো হয়ে যায়। আর অনেক মানুষ আছে জামাইয়ের বোন আসলেও নিজের বাড়িতে এসেছে, ওই সময় তার মুখটা কালো হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন ওই বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না যারা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারী। সুতরাং আপনি যদি মেহমান দেখলে যদি নারাজ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে বরকতকে উঠিয়ে নেবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা মেহমান দেখলে নারাজ হয়ে যায় তাদেরকে পছন্দ করেন না। আপনার ঘরে তার 2 মুঠো খাবারের রিজিক আছেই, আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন বলে তো সে এসেছে। তার যদি রিজিক এখানে না থাকতো, সে কোনোদিন আপনার বাসায় আসতো না, অন্য কোথায় গিয়ে সে খাবার খাইতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি আলামত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক